মুসা নবীর জামানায় বৃষ্টি নাই, কি নাই? বৃষ্টি নাই, হাহাকার, সব বৃক্ষগুলি মরে যাচ্ছে, তরুলতা মরে মরে ভাব, পোকামাকড়গুলি মাটিতে পড়ে আশ্রাইতেছে, গর্তের ব্যাঙগুলি, গর্তের সাপগুলি, পাখিগুলি পর্যন্ত গড়াগড়ি দেয়। এতটা তাপে তাপে প্রকৃতি বিনষ্ট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এমনকি আমাদের জন্য মাঝে মাঝে হয়নি না? হয় না? কথা কয় না? আমাদের জন্য মাঝে মাঝে এমন হয়নি? দেখবেন যে বৃষ্টি নাই, খরা তাপে গরম কাকে বলে। আবার দেখবেন শীত বেশি, শৈত্যপ্রবাহ, ঠিক কিনা বলেন? আবার দেখবেন বৃষ্টির তুফান, বন্যায় পানি, রাস্তাঘাট ডুবে গেছে। হয় কি হয় না? মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি ছিল না। মানুষ মুসা নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু ওয়াজের মধ্যেই অনেকটা শেষ হয়ে যাবে। ও আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, চলেন আমরা সকলে আল্লাহর কাছে ইস্তিসকার জন্য দোয়া করি। বৃষ্টির জন্য এটাকে বলা হয় সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা, উল্টা পিঠে দোয়া। কোন পিঠে? কথা বল না, কোন পিঠে? সারা জীবন দোয়া করে এইভাবে, আর বৃষ্টির জন্য দোয়া করে এইভাবে, ঠিক কিনা? এই নামাজের জন্য খুতবা আছে। হয়তো মুসা নবীর জামানায় সালাতের বিধানটা এমন ছিল না যেই বিধান আপনার আমার নবীর জীবনে হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু জনগণ এটাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মাঠে যাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব। বৃষ্টি নাই, কেন নাই? বৃষ্টি এই পৃথিবীর কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেয়, ঠিক কিনা? এই পৃথিবীতে রিজিক কেউ দিতে পারবে না যদি আল্লাহ, কথা বল না। আপনার হায়াত কেউ বাড়ায় দিতে পারবে না যদি আল্লাহ বাড়ায় না দেয়। আপনার নিরাপত্তা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না যদি আল্লাহ আপনার নিরাপত্তা বিধান না করে। এই জন্য আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিকের ইবাদত করা। বলেন তো কাবা ঘরের মালিক কে? আসতে বলছেন। আমার না হয় কথা বলতে বলতে ঠান্ডা লেগে গলাটা একটু ভাঙছে, আপনাদের তো ভাঙে নাই না? আমার ভাঙার কারণে আপনারও ভেঙে গেছে। এক এক সময় এক এক এলাকায় দৌড়াতে হয়। গত 2 দিন গরম, আজকে দেখেন একটু ঠান্ডা, কথা ঠিক নেই। আবার দেখা যায় শীতের বস্ত্র নিয়ে যদি উঠি ঘামে যায়। এই সিলেট, এই ভোলা, এই চাঁদপুর, কালকে গেছি, পরশু গেছি ফরিদপুর, কথা বুঝছেন নি? তো এইভাবে এক এক এলাকার এক এক আবহাওয়া। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন, কন্যা আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনাদের কাছে আসছি, কিছু কথা শক্ত টক্ত বলবো। যুবকরা রাগ করবেন না তো? হ্যাঁ, আপনারা বুড়ারা রাগ করবেন, হয়তো মা ও বোনরা রাগ করতে পারে, কারণ মা ও বোনদেরকে বর্তমানে কন্ট্রোল করা যাচ্ছে না। কথা কয় না? আরো জোরে কর। বেশি দূরে লাগবে না, বেশি দূরে যাওয়া লাগে না। আমি মাঝে মাঝে এই গিদ্দকালিন্দা, ফরিদগঞ্জ, কামতা, করৈতলি,
আপনার এই ভাইপাড়া, তারপরে এই ফরিদগঞ্জ এরিয়ায় অনেক মাহফিল আমি করি। আসা যাওয়ার পথে দেখি বিকাল যখন হয় তখন ওই চান্দ্রার ব্রিজ আর ফরিদগঞ্জের ব্রিজের পাশে যুবক যুবতীদের মেলা। কথা কয় না? নামাজ আছে, হ্যাঁ, শিশু বাচ্চাদেরকে নিয়ে মা বেনমাজি সেজে এই যুবতী নারীরা যুবকদেরকে হাতে ধরে নিয়ে যায়। কোথায় তাদের বাবা? এত বন্ধু কোত্থেকে আসে? এই জন্য বলছি, কিছু কথা শক্ত বললে আপনারা রাগ করেন না। রাগ করবেন? রাগ করলে কিছু করার নাই। দাওয়াত যখন দিয়েছেন হক কথা বলতে হবে, আর হক কথা না বললে এই মুরগার রান খাইলে, এই মেহমানদারি গ্রহণ করলে আল্লাহ জাহান্নামের কেসি দিয়ে জিহ্বা কেটে দিবে।